আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে একটি ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো মিষ্টি কুমড়োর ছোলা আর তার ভিতরের অংশ দিয়ে একটি ভর্তা। চলুন তাহলে শুরু করা যাক। এখানে দেখুন আমি মিষ্টি কুমড়োর ছোলাটাকে একটু মোটা করে কেটে নিয়েছি, আর এখন এটাকে ছোট ছোট টুকরো করে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই যে ভিতরের অংশটুকু, এখন এখানে আমি একটি কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটুকু গরম করে তার মধ্যে কুটে রাখা রসুন দিয়ে দিব আর কিছু কাঁচামরিচ। এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু হালকা লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে আসলেই এখন সেই কুটে রাখা কুমড়োর ছোলাগুলোকে দিয়ে হালকা ভেজে নিব। এখন কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে অপেক্ষা করব একটু নরম হয়ে আসা অবধি। দেখুন এটা নরম হয়ে গিয়েছে কতটা। এখন এটাকে একটু নেড়েচেড়ে কিছু সময় ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা মাছ আগে থেকে ভেজে সেই কাঁটাটা ফেলে দিয়েছি, মাছটাকে শুধু নিয়ে নিয়েছি। এখন সেই মাছটাকে দিয়ে দেবো আমি এর মধ্যে। এটা আমি তেলাপিয়া মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন। এখন খুব ভালোভাবে ভেজে নিব এটাকে হালকা লাল লাল করে। এটা ভাজতে বেশি টাইম লাগে না, কারণ যেহেতু ছোলাটা খুব জালি তাই খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। এখন আমার এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। আজকে আমি এটা ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিব, আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এখন আমি এখানে 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে সরিষার তেল অ্যাড করব। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা পাত্রে বেড়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।